আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো 1860 সালের পেনাল কোডের 375 ধারা নিয়ে। 375 ধারায় কি বলা হয়েছে এ সম্পর্কে আজকে আমাদের জানতে হবে, কারণ এটি খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আইনের শিক্ষার্থীদের জন্য। 375 ধারায় ধর্ষণ বা রেপ সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ ধর্ষণ বা রেপের সংজ্ঞা প্রদান করা হয়েছে। তাহলে আসুন জেনে নেই ধর্ষণ কাকে বলে বা রেপ কাকে বলে। সাধারণভাবে আমরা জানি কোনো স্ত্রী বা কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে তার সম্মতি ব্যতি রেখে তার সঙ্গে কোনো পুরুষ যদি জোরপূর্বক যৌন মিলন করে থাকে, তখন তাকে আমরা সাধারণভাবে ধর্ষণ বা রেপ বলি। কিন্তু আইনের ভাষা একটু ভিন্ন। 375 ধারায় আইনের ব্যাখ্যায় বলা হয়েছে 5টি পর্যায়ে একটি ধর্ষণ বা রেপ হতে পারে। এই 5টি সম্পর্কে আমাদের জানতে হবে। 1 নম্বর হচ্ছে নারীর ইচ্ছার বিরুদ্ধে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে নারীর সম্মতির বিরুদ্ধে বা সম্মতি নাই। 3 নম্বরে বলা হয়েছে যে কোনো নারীর সম্মতি আছে, কিন্তু সেই সম্মতিটা নেওয়া হয়েছে যে ব্যক্তি ধর্ষণ করছে সে ব্যক্তি তাকে ভয় ভীতি প্রদর্শন করেছে। 4 নম্বর হচ্ছে 14 বছরের কম কোনো শিশু তাকে সম্মতি দেখ বা সম্মতি না দেখ উভয়ই ধর্ষণ হিসেবে গণ্য হবে, ঠিক আছে। আর 5 নম্বরটি হচ্ছে কোনো নারীর অন্য অপর পুরুষকে বা পর পুরুষকে তার স্বামী ভেবে যৌন মিলন করেছে বা সহবাস করেছে, আসলে যদিও ওই ব্যক্তি তার প্রকৃত স্বামী নয় বা আইনানুগ স্বামী নয়, এটা জানা সত্ত্বেও ওই পুরুষ ওই মহিলাটার এই ভুল বোঝাবুঝি বা দুর্বলতাকে কাজে লাগিয়ে সহবাস করছে, তখন এটাকেও রেপ বলা যাবে। তো এখানে একটি আমি কথা বলেছিলাম 4 নম্বর পয়েন্টে, যে 14 বছরের কম বয়স্ক শিশুদেরকে তাদের সম্মতি সহ বা সম্মতি ছাড়া যদি সঙ্গম করা হয় তখন তাকে রেপ বলা হবে। এটার একটি ব্যতিক্রমও রয়েছে, সেটি হচ্ছে স্ত্রী নিজ স্ত্রীর 13 বছরের কম বয়স্ক হলে, ঠিক আছে, তখন তাকে রেপ বলা হবে, ধর্ষণ বলা হবে। অর্থাৎ কোনো ব্যক্তির স্ত্রী বয়স যদি 13 বছরের কম হয়, তার সঙ্গে সে যদি সহবাস করে বা সংসার করে যদি সহবাস করে, তখন সেটাও রেপ হিসেবে গণ্য হবে, সেজন্য তাকে শাস্তিও পেতে পারে। আচ্ছা, এখন আমরা শুনবো আসলে 375 ধারায় যদি কোনো ব্যক্তির রেপ সংঘটিত হয় তাহলে সেই ব্যক্তির শাস্তিটা কী। সেই ব্যক্তির শাস্তিটা হচ্ছে এরকম, সেটা উল্লেখ করা আছে 376 ধারায়। 376 ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি রেপ করে তখন তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন অথবা 10 বছরের পর্যন্ত